প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে আলোচনা করছি টেস্ট এক্সামিনেশন 2024 জিওগ্রাফি কোশ্চেন পেপার নিয়ে। অর্থাৎ আজকে এই ভিডিওতে আমি 2024-এর টেস্ট পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র আমার হাতে। তো চলো দেখি নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি রয়েছে এবং এই প্রশ্নগুলো তোমাদের এসেছে কিনা একটু মেলানো যাক। তো প্রথমে দেখো বিকল্প প্রশ্নগুলো, অর্থাৎ বিভাগ ক থেকে 14টি তোমাদের প্রশ্ন করতে হবে, এমসিকিউ টাইপের কোশ্চেন। প্রথমে দেখো 1 নম্বরে উচ্চ ভূমিরূপ সমুদ্র তলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ড্যাশ। অপশনগুলো দেখো অবরোহণ, আরোহণ, গয়ে পর্যায়ন, ঘয়ে নগ্নিভবন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, অর্থাৎ অবরোহণ। এরপর চলো নেক্সটে 2 নম্বর প্রশ্ন, পার্বত্য হিমবাহ পৃষ্ঠদেশে সৃষ্টি গভীর ফাটলগুলিকে বলে ড্যাশ। অপশান এ নুনাটাক, ক্ষয়ে ক্রেভাস, গয়ে অ্যারেট আর ঘয়ে সার্ক। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ, ক্রেভাস। এরপর চলো নেক্সটে, ওজোন গ্যাস বায়ুমণ্ডলে ঘনীভূত অবস্থায় থাকে। কোথায় থাকে? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান গো, অর্থাৎ স্ট্রেটোস্ফিয়ারে। এরপর চলো নেক্সটে, কিয়োটো প্রোটোকল চুক্তির দ্বারা যে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, কোন বিষয় নিয়ে? অ্যাসিড বৃষ্টি, পারমাণবিক শক্তি, বৃক্ষরোপণ, বিশ্ব উষ্ণায়ন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘ, বিশ্ব উষ্ণায়ন। ওটা গ্রিন হাউস গ্যাস নিয়ে চুক্তিটি আয়োজিত করা হয়েছিল। এরপর চলো নেক্সট, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে ড্যাশ। অপশান দেখো, অপশান এ তে পেরিজি, অপশান খয়ে অ্যাপোজি, অপশান গয়ে লিপোজি আর অপশান ঘয়ে হচ্ছে তোমার সিজিকি। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ক, অর্থাৎ পেরিজি। এরপরে চলো নেক্সটে 6 নম্বর প্রশ্ন, আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোতের নাম হলো। অপশানগুলো দেখো, বেরিং স্রোত, সোমালি স্রোত, লাব্রাডোর স্রোত, ব্রাজিল স্রোত। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান গ, অর্থাৎ লাব্রাডোর স্রোত। এরপরে চলো নেক্সটে, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো। কোনটি? ল্যান্ডফিলিং, স্ক্রাবার, ওভারফিলিং, কম্পোস্টিং। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান গো, অর্থাৎ কম্পোস্টিং। এরপর চলো নেক্সটে, যে গিরিপথ দাক্ষিণাত্য মালভূমি ও মালাবার উপকূলে যুক্ত করেছে তা হলো ড্যাশ। অ্যান্সারগুলো দেখো, অপশান কয়ে থলঘাট, অপশান গয়ে খয়ে পালঘাট, অপশান গয়ে ভোড়াঘাট আর অপশান গয়ে জয়জিলা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ, পালঘাট। এরপর চলো নেক্সটে, রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে বলে। রাজস্থানের প্লায়া হ্রদগুলিকে কি বলা হয়? 1 নম্বরে দেখো রান, ওয়াদি, ধান্দ, বাজাদা। এখানে কিন্তু রাজস্থানের প্লায়া হ্রদগুলোকে বলা হয় সম্বর হ্রদ। তো এখানে এই প্রশ্নগুলো কিছু একটা কনফিউশন আছে, তোমরা দেখে নেবে। এরপর চলো নেক্সটে 10 নম্বরে, মরুভূমি অঞ্চলে শুষ্ক ও শুষ্ক প্রায় মৃত্তিকাকে বলে ড্যাশ। অপশান এ, অপশান কয়ে শিরোজম, ক্ষয়ে চার্নজম, গয়ে পর্জল আর ঘয়ে লেটেরাইট। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান ক, অর্থাৎ শিরোজম। এরপর চলো নেক্সটে 11তে, ভারতে ইক্ষু গবেষণাগারটি অবস্থিত। কোথায় অবস্থিত? কটকে, লখনৌতে, পুসাতে, জোড়াহাটে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশান খ, অর্থাৎ লখনৌতে। এরপরে চলো নেক্সট, আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে? অপশনগুলো দেখো, পাট শিল্প, কার্পাস শিল্প, পেট্রোরসায়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ, অর্থাৎ পেট্রোরসায়ন শিল্প। এরপরে চলো নেক্সট কোশ্চেন, তিরুপতি বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত? অপশন অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, গুজরাট। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, অন্ধ্রপ্রদেশে তিরুপতি বিমানবন্দর অবস্থান করেছে। এরপরে চলো নেক্সটে, মিলিয়ন সিট ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার কত আছে? 0 ডিগ্রি ইন্টু 1। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ, অর্থাৎ 4 × 4 0।
এরপরে বিভাগ খ 6টি প্রশ্ন তোমাদের করতে হবে। শুদ্ধ অশুদ্ধগুলো। নদী প্রবাহপথের দুপাশে ঢাল একে অপরকে আড়াল করে রাখলে আবদ্ধ অবিক্ষিপ্তাংশ সৃষ্টি হয়, এটা শুদ্ধ। 2 হিমবাহ তলদেশে গ্রাবরেখা সৃষ্টি হলে তাকে বলে ভূমি গ্রাবরেখা, এটাও শুদ্ধ। 3 নম্বরে উষ্ণমণ্ডলে শীত ও গ্রীষ্মের মধ্যে উষ্ণতার পার্থক্য কম হয়, এটাও শুদ্ধ। 4 নম্বরে সামাজিক বনসৃজনের মাধ্যমে বনভূমি সংরক্ষণ সম্ভব নয়, এটাও শুদ্ধ। সবরমতী নদী আরাবল্লী পর্বত থেকে সৃষ্টি হয়েছে, এটা শুদ্ধ। তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস হলো কাগজ শিল্প, এটাও শুদ্ধ। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটাও শুদ্ধ। এরপরে তোমরা দেখে নাও উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণগুলো। আঁকাবাঁকা নদী প্রবাহ পথে জলপ্রবাহ ড্যাশ পার বেশি ক্ষয় হয়। 2 নম্বরে বায়ু প্রবাহ অনুসারে বায়ুচাপের তারতম্য সূত্রটি আবিষ্কার করেন। 3 নম্বরে কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রে উষ্ণতা রেখাটি বৎসরে নিম্নলিখিত হলে স্থান ড্যাশ গোলার্ধে অবস্থিত। উত্তর প্রশান্ত মহাসাগরের প্রধান শীতল স্রোতটির নাম ড্যাশ স্রোত। বিভিন্ন বর্জ্য আবর্জনা মাটির নিচে গর্ত করে সঞ্চয় করাকে ড্যাশ বলে। 6 নম্বরে ভারতে প্রথম পেট্রো রসায়ন কারখানা স্থাপিত হয়েছিল দেশ। ক্ষুদ্র বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে বলে ড্যাশ। এরপরে 2.3-এ একটি শব্দের উত্তরগুলো লিখতে হবে 6টি। অগভীর ভি আকৃতি উপত্যকাকে কি বলে? 2 নম্বরে ট্রপোস্ফিয়ার প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে 65°C হারে হ্রাস পায়, একে কি বলে? চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক অবস্থানকে কি বলে? 4 নম্বরে নাসিক ও মুম্বাইয়ের মাঝে কোন গিরিপথটি অবস্থিত? 5 নম্বরে বায়ুর আর্দ্রতার পরিমাণ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? 6 পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? ভারতের একটি বিখ্যাত অভ্যন্তরীণ জলপথের নাম লেখো। 8 আন্তর্জাতিক শ্রেণীর টপোসিটের অপর নাম কি? এরপরে 2.4-এ বাম দিকের সঙ্গে ডান দিক মিলাতে হবে। বাম দিকে কি কি আছে দেখো, নামচারা ওয়া, তারপরে 2 হচ্ছে মাজুলি, 3 হচ্ছে মরুভিফলি, আর 4 হচ্ছে পারাদ্বীপ। ডান স্তম্ভ হচ্ছে রাজস্থান, উড়িষ্যা, পূর্ব হিমালয়ের সিংহ, আর 4 হচ্ছে ব্রহ্মপুত্র। এবারে গোগুলোতে দেখো বিকল্প কিছু প্রশ্ন দেওয়া আছে, এরা টিকার মতো। 2 নম্বরের জলবিভাজিকা কাকে বলে অথবা বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? 2 অশ্ব অক্ষাংশ কি অথবা সিজিকি বলতে কি বোঝো? 3 বর্জ্য ব্যবস্থাপনা ভরাটকরণ বলতে কি বোঝো অথবা স্ক্রাবার কি? 4 নম্বরে মৃত্তিকা ক্ষয়ের 2টি কারণ উল্লেখ করো অথবা কারেওয়া কি? 5 নম্বরে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো অথবা অনুসারী শিল্প কাকে বলে? এবারে 6 নম্বরে ভগ্নাংশসূচক স্কেলের 2টি ব্যবহার লেখো বা ব্যবহার উল্লেখ করো অথবা উপগ্রহ চিত্র বলতে কি বোঝো? এবারে বিভাগ ঘয়ে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এখানে দেখো 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বরে আছে কি মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য দেখা যায় কেন অথবা সমুদ্র বায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য। 2 হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো অথবা পরিবেশের উপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 3 ভারতে অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সংক্ষেপে লেখো অথবা পাঞ্জাব হরিয়ানা রাজ্যে কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। 4 নম্বরে সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে 3টি পার্থক্য লেখো অথবা ওখানেই উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। উমতে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.1-এ হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। 5.1.2-এ স্থায়ী চাপ বলয় ও নিয়ত বায়ুর সম্পর্কে বিশ্লেষণ করো। 5.1.3-এ বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। 5.1.4-এ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। 5.2 থেকে এখানেও 2টি প্রশ্ন করতে হবে, 5 মার্কের প্রশ্ন। পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির তুলনা করো। 2 ভারতের ধান চাষের জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। 3 নম্বরে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এই শিল্পের সমস্যাগুলি লেখো। 4 ভারতকে বিভিন্ন জনঘনত্ব অঞ্চলে
ভাগ করো এবং এই সকল অঞ্চলের অসম জনবসতি বন্টনের কারণসমূহ আলোচনা করো। এরপরে বিভাগ চ থেকে ম্যাপ পয়েন্টিং রেখা মানচিত্র তোমাদেরকে প্রতীক নামসহ চিহ্নিত করতে হবে। 1 নম্বরে লাদাখ মালভূমি, 2-এ কোঙ্কণ উপকূল, 3-এ কাবেরী নদী, 4-এ পূর্ব ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, 5-এ ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, 7-এ উত্তর ভারতের একটি ক্ষু উৎপাদক অঞ্চল, 8-এ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, 9-এ সোনালী চতুর্ভুজ, আর 10-এ হচ্ছে কলেরু হ্রদ। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।